হাঁসফাঁস করছেন? তাহলে চলুন আজ একদম ঠান্ডা রিফ্রেশিং তরমুজের শরবত বানিয়ে ফেলি। যা বানাতে লাগবে মাত্র ৫ মিনিট। তরমুজের শরবত বানানোর জন্য প্রথমেই এরকম একটা গোটা ফ্রেশ ও লাল তরমুজ নিয়েছি, যা এখন ছুরি দিয়ে কেটে নিলাম। এরপর একটা টুকরো রেখে দেব আর অর্ধেক টুকরো দিয়ে তরমুজের শরবতটা তৈরি করে নেব। গরমে তরমুজ খেতে কে না ভালোবাসে, তাই চটজলদি এরকম তরমুজের শরবত আর প্লেটে যদি ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া তরমুজ সামান্য বিট লবণ ও চাট মশলা ছড়িয়ে দিয়ে গল্প করতে করতে খেলে কখন নিমেষে ফুরিয়ে যাবে তা বুঝতেই পারবেন না। তরমুজ শুধু সুস্বাদুই না, গরমের দিনে শরীরের জন্য দারুণ উপকারী। তরমুজের ৯০% জল থাকায় এটা আমাদের শরীরকে হাইড্রেট রাখতে সাহায্য করে। এছাড়া এর মধ্যে ভিটামিন সি, এ থাকার জন্য রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়, হজম করতেও ভালো। আর যারা ডায়েটে আছেন তারাও তরমুজের শরবত তৈরি করে অনায়াসে খেতে পারেন। এখন তরমুজের খোসা ছাড়িয়ে নিয়ে এইভাবে ছোট টুকরো করে হাতের সাহায্যে বা ছুরি দিয়ে এইভাবে বীজগুলো বার করে নিয়ে প্লেটে উঠিয়ে রাখবো। একইভাবে বাকি তরমুজের টুকরোগুলো খোসা ও বীজ ছাড়িয়ে নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব। এরপর তরমুজের টুকরোগুলোকে প্লেটের উপর উঠিয়ে নিয়ে জায়গাটাকে পরিষ্কার করে নেব। এবার একটা মিক্সিং জার নিয়ে নেব। এর মধ্যে তরমুজের টুকরোগুলো দিয়ে এর সাথে দিয়ে দেব ৭ থেকে ৮টা পুদিনা পাতা, টেস্টের জন্য বিট লবণ আর ১ চামচ চিনি ও একটা ছোট গোটা পাতিলেবুর রস। তরমুজ কতটা মিষ্টি হয় সেই অনুযায়ী চিনির পরিমাণটা অ্যাড করবেন। এখানে আমি বড় গ্লাসের ১ গ্লাস তরমুজের শরবত তৈরি করব, সেই অনুযায়ী আমি উপকরণগুলো দিয়েছি। এবার শুধু ব্লেন্ড করে নেব। আপনারা মিশ্রণটা চাইলে ছেঁকেও নিতে পারেন। আমি এখানে মিশ্রণটা ছাঁকবো না, এইভাবেই গ্লাসে ঢেলে রেডি করব। তার জন্য এখানে একটা কাচের গ্লাস নিয়েছি। এবার গ্লাসের মধ্যে কয়েক টুকরো বরফ দিয়ে তরমুজের মিশ্রণটা ঢেলে দেব আর সবশেষে একটু পুদিনা পাতা ও লেবুর স্লাইস দিয়ে সাজিয়ে নেব। দেখুন, একদম ৫ মিনিটে তৈরি করে নিলাম এত সুন্দর ঠান্ডা ঠান্ডা তরমুজের শরবত। এই গরমে ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন এরকম তরমুজের শরবত, আর বানিয়ে আপনিও খান আর অন্যদেরও খাওয়ান। তাহলে বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর এমন আরও সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ তাহলে আসি, ধন্যবাদ।